আগস্ট ধর্ষণ বিরোধী করা আইন প্রণয়নের জন্য প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর আজ আরো একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। ফের আরো একবার প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে আমরা কথা বলবো, সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সঞ্জু সুরের কাছে। সঞ্জু, ফের আরো একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি জানতে পারছো? দেখো, 22শে আগস্ট মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে যে চিঠি দিয়েছিলেন সেটি ছিল 44তম চিঠি, অর্থাৎ প্রধানমন্ত্রীকে লেখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 44তম চিঠি। সেই চিঠিটির প্রেক্ষিত বা প্রসঙ্গ ছিল হচ্ছে ধর্ষণ এবং ধর্ষণজনিত কারণে খুন বা মার্ডার ইত্যাদি যদি হয় সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার একটি কড়া আইন প্রণয়ন করুক, কারণ এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের হাতে সেই দায়িত্ব ন্যস্ত আছে। কেন্দ্রীয় সরকারই পারে সারা দেশের জন্য এই ধরনের কোনো আইন প্রণয়ন করতে। সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে 22শে আগস্ট চিঠি দিয়েছিলেন। এই 22শে আগস্ট প্রধানমন্ত্রীকে লেখা চিঠির পরিপ্রেক্ষিতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির পরিপ্রেক্ষিতে 25শে আগস্ট অন্নপূর্ণা দেবী বা অনুপর্ণা দেবী, কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী, তিনি একটি চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যেটা প্রধানমন্ত্রীকে লেখা চিঠির প্রত্যুত্তর হিসেবে তিনি জানান। এবং সেখানে বেশ কিছু প্রশ্ন তিনি তোলেন, বেশ কিছু বক্তব্য বা কেন্দ্রীয় সরকারের যেটা নতুন ভারতীয় দণ্ড ন্যায় সংহিতা, সেই সব বিষয়গুলো বা সেখানে যে ধারাগুলো আছে সেই ধারাগুলোর কথা উল্লেখ করেন। এই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আরো একটি চিঠি লিখেছেন, যেটা 45 নম্বর চিঠি, এবং যে চিঠিতে তিনি বলেছেন যে আমি আপনার দপ্তরে আপনার কাছে যে চিঠি লিখেছিলাম তার কোনো সদুত্তর পাইনি। পক্ষান্তরে 25 তারিখ একটি চিঠি আমার কাছে আসে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ দপ্তরের পক্ষ থেকে, যে চিঠিতে আমার তোলা যে প্রশ্নগুলো, আমার তোলা যে প্রসঙ্গগুলো, সেগুলোকে সঠিকভাবে মিট আপ করা হয়নি। তিনি এই প্রসঙ্গে রাজ্যের অবস্থান কিছুটা ব্যক্ত করেছেন, যে রাজ্য সরকার একেবারে স্টেট ফান্ডিং এ 10টি ফাস্ট ট্র্যাক কোর্ট, স্পেশাল কোর্ট, সেটা করবার জন্য পস্কো কোর্ট করার জন্য ইতিমধ্যে অ্যাপ্রুভ করেছে। তার সঙ্গে সঙ্গে 88টি ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট এবং 62টি পস্কো কোর্ট রাজ্যের ফান্ডিং এ চলছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে লিখছেন যে এসব ক্ষেত্রে বিচার প্রক্রিয়া কি হচ্ছে বা বিচারের শেষটা কি হবে, বিচার প্রক্রিয়া শেষ কি হবে, সেই বিষয়টি তো কোর্টের তত্ত্বাবধানে হয়। এর পক্ষে তো রাজ্য সরকারের পক্ষে কিছু করার নেই। আর নতুন করে ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করতে গেলে কেন্দ্রীয় সরকারের গাইডলাইন আছে যে একজন রিটায়ার্ড জুডিশিয়াল এমপ্লয়িকে দিয়ে, অফিসারকে দিয়ে প্রিসাইডিং অফিসার বানিয়ে এটা করতে হয়। কিন্তু কলকাতা হাইকোর্টের একটি বিচার একটি রায়কে উল্লেখ করে বা কলকাতা হাইকোর্টের একটি অবজারভেশনকে উল্লেখ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এক্ষেত্রে স্থায়ী কাউকে প্রয়োজন। সে কারণে আর সেই স্থায়ী কাউকে পেতে গেলে কেন্দ্রীয় সরকারকে তাদের নিয়োগ করতে হবে। এই বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুস্পষ্টভাবে দেখুক এবং তিনি এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করুন। পাশাপাশি যে কড়া আইনের কথা মুখ্যমন্ত্রী আগের চিঠিতে লিখেছিলেন, সেই কড়া আইন যাতে কেন্দ্রীয় সরকার প্রণয়ন করে, কেন্দ্রীয় সরকার নিয়ে আসে, সেটা আরো একবার আজকের চিঠিতে তিনি উল্লেখ করেছেন। এবং তিনি বলেছেন যে আমাদের রাজ্যেও যে টোল ফ্রি নম্বর আছে 100, 112 বা 1098, সেই টোল ফ্রি নাম্বারগুলোতেও কাজ হয় এবং একবারে প্রম্পটলি যখন এই টোল ফ্রি নাম্বারে কোনো অভিযোগ আসে তখন প্রম্পটলি অ্যাকশন নেওয়া হয়। কিন্তু সবকিছু নির্ভর করছে এখন কেন্দ্রীয় সরকারের সদিচ্ছার উপর। কেন্দ্রীয় সরকার যদি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে সরাসরি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী লিখছেন যে আপনি এই বিষয়টি ইন্টারভেন করুন এবং যত শীঘ্র সম্ভব একটি সার্বিকভাবে কেন্দ্রীয় আইন প্রণয়ন করুন, কড়া আইন প্রণয়ন করুন, যে ক্ষেত্রে ধর্ষণ বা ধর্ষণজনিত কারণে খুন ইত্যাদি কিছু হলে, মৃত্যু হলে, সেক্ষেত্রে দোষী ব্যক্তিকে কড়া শাস্তি দেওয়া যায় এবং ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে সেই বিচার প্রক্রিয়া শেষ করা হয়। ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপর্যুপরি দুটি চিঠি লিখলেন। একটি 22 তারিখে, আজকে আরো একটি চিঠি। এখন দেখার বিষয় এই চিঠির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কোনো উত্তর আসে নাকি আবার নারী ও শিশু কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, তিনি এই চিঠির উত্তর দেন। একদম সঞ্জু, তুমি আমাদের সঙ্গে থাকো। এর পাশাপাশি যে খবরের দিকে আমরা নজর রাখবো, টালিগঞ্জের শিল্পী